ও ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন। সবচেয়ে গুণগুলো ছোট মানুষ, আপনার নরম বড় মানুষ। আমি একটা যে বিষয়ে পরামর্শ চলেছে, যে বিষয়ে পরামর্শ চলছে, এই বিষয়ে আমি এত সুন্দর একটা পরামর্শ দিলাম। এই পরামর্শটা এই বিষয়ে যে বিষয় এই বিষয়ের সাথে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ এবং সম্পর্কপূর্ণ। অর্থাৎ এই পরামর্শটা এখানে বললে ভালো হয়। বাকি এবং মূল বিষয় থেকে সভাপতি তিনি বুঝতেছেন এই পরামর্শটা যদি এখানে সিদ্ধান্ত হয় তাহলে আমাদের সবাই ভালো হবে। কিন্তু এই পরামর্শটা গ্রহণ করা হয়নি কেন? আমি এখানে গুণ করি না এখন। এটা হলো বাবার অভাব, সত্যকে প্রত্যাখ্যান করা। বুঝে সজ্জিত বাবার অভাব হলো সত্যকে প্রত্যাখ্যান করা। ওয়াকামতুন নাস, মানুষকে তুচ্ছ মনে করা, মানুষকে তুচ্ছ মনে করা যে হে আমি সবকিছু। সে যদি আমি সবকিছুটা থাকে না, একজনকে দেখে নিজের উপরে একটা বল জাগে, একটা বল আসে, কিছু না কিছু কোনো শব্দ আসে না, কিন্তু এটা আমার মনের ভিতরে একটা বল ভাব আসে, অহংকার। আল্লাহ এটা পছন্দ করেন। আল্লাহ অহংকারকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ মানুষকে পছন্দ করেন। তো অহংকার সত্য কথাকে প্রত্যাখ্যান করা, মানুষকে তুচ্ছ মনে করা, আমি বড়, আমি সবকিছু বুঝি, আমি সম্মানী, আমি হে জানে আমার সবকিছু উত্তর, সবকিছু আল্লাহ। এটার নাম হলো অহংকার। আল্লাহ পছন্দ করেন না। আপনাদের কষ্ট হইতেছে? দৃষ্টান্ত পেশ করেছেন। অহংকারী মানুষটার উদাহরণ কেমন? যেমন ধরুন একজন মানুষ উঁচু পাহাড়ের একবারে শেষ সীমায় চূড়ায় বসে আছে। পাহাড়টা এমন আছে, এক একটা মহা 2 কিলোমিটার 3 কিলোমিটার উঁচু পাহাড়ও আছে। ধরুন আমাদের এখানে আমাদের আশপাশে যে বিল্ডিং গুলো আছে প্রায় 10 তলা বিল্ডিং, এই বিল্ডিং গুলোর ছাদে যদি একজন মানুষ দাঁড়ান আর নিচে রাস্তার দিকে যদি তাকায়, তখন মানুষগুলোকে বড় দেখা যায় না, অনেক ছোট দেখা যায়, অনেক ছোট দেখা যায়। তবে উদাহরণ দিচ্ছেন, ধরুন একজন মানুষ পাহাড়ের শেষ সীমায় বসা আছে একবারে চূড়াতে। ওখানে সে মানুষদেরকে নিচে যে মানুষদেরকে চলাফেরা করে, নিচে মানুষ যে চলাফেরা করে সে মানুষদেরকে একবারে ছোট ছোট দেখে, একবারে মানুষকে কত ছোট দেখা যাবে, একবারে আমরা বিমানে সফর করেছেন হয়তো হজরবাদে গেছে, তখন তো অনেক উপর উঠে দেখা যায় না, কত পর্যন্ত নিচে মানুষকে ছোট ছোট দেখা যায়। এরপরে বৃষ্টি সীমা কাবার নিচে কিছুই দেখা যায় না, উপরে উলের মেঘমালা তুলে তুলে কিছু দেখা যায়, ওটা ভিন্ন কথা। মানুষ শেষ সীমা নিচে মানুষদের ছোট ছোট দেখা যায়। আচ্ছা বলি যে মানুষটা একবার পাহাড়ের শেষ সীমা নিচে মানুষদেরকে ছোট দেখতেছে, এই ছোট দেখাটা উপরে দেখতেছে দূর হওয়ার কারণে, দূরত্বের কারণে ছোট দেখতেছে, তাই না? তাহলে নিচে থেকে উপরে থেকে নিচের মানুষটার যে পরিমাণ দূরত্ব, নিচে থেকে যে উপরে কথা আছে তিনি নিচে পরিমাণ দূরে না আছে, বুঝেন না মনে হয়? বুঝছেন না? অর্থাৎ উপরে কথা আছে, নিচে উপরে পরিমাণ দূরে, দূরে তাকে ছোট দেখে, হ্যাঁ ছোট দেখে। তো উপরে যদি কথা আছে তিনি নিচে তো নিচে তাকে ছোট দেখে, নিচে তাকে ছোট দেখে। বলতেছেন নিজেকে কারণে যাদের কাছে নিচু ভাবে দুনিয়ার বাহ্যিক যে মেশাল, এই মেশালও মানুষের ওকে ছোট মনে করে, ঠিক যে অহংকারের পরিবার যাদেরকে তুচ্ছ মনে করে ওরাও তাকে ছোট মনে করে। তো সেও ছোট মনে করে, ছোট মনে করে,
যদি সমাজের একজন আরেকজনকে যদি ছোট মনে করে, এখানে শান্তি কি জীবন হবে? এই মহল্লায় বলেন আমরা যারা বসবাস করি, কোন যদি এখন পর্যন্ত যদি কোনো বন্ধের যদি দেখা যায়, তো একজনকে যদি আমরা না মানো, বয়সের যদি একজনকে যদি সমাধানের জন্য না মানো, তাহলে যদি তখন সমাধান হবে, শান্তি হবে। তাহলে অহংকারে এটা দুনিয়ার শান্তি শৃঙ্খলা রক্ষা করে। আল্লাহ রাব্বুল আলামিন তো করতে পারেন না, মানুষের উপর ছোট এই রূপটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিয়েছেন, আল্লাহুম্মা জাআল ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাস কাবীরা। আল্লাহ আমাকে নিজের চোখে নিজেকে ছোট বানায় দেন, আমি যাতে আমাকে ছোট মনে করি। ওয়া ফি আ'য়ুনিন নাস কাবীরা, মানুষ যাতে আমাকে বড় মনে করে। এখন প্রশ্ন হলো, মানুষ আমাকে বড় মনে করার কি দরকার? মানুষ আমাকে বড় মনে করে। আল্লাহ একজন মানুষ যদি আপনাকে বড় না করে, একজন মানুষ যদি আপনাকে যদি বড় না করে, তাহলে আপনার দ্বারা সমাজের জনগণের কোনো খেদমত হবে না। মানুষের খেদমত করতে পারা, মানুষের খেদমত করতে পারা, এটা অনেক বড়। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বায়াতে যখন তারিখ ওহী নাযিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওহীটাকে ভাঙছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে জ্বর এসে গেছে। আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে বললেন, জামিলুনি জামিলুনি, তোমরা আমাকে চাদর পরিয়ে দাও। বুখারী শরীফের বর্ণনা। আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জামিলুনি, আমাকে চাদর পরিয়ে দাও। হাদিস শরীফে দেখা জামিলুনি, চাদর পরিয়ে দেওয়া হলো। হুজুর আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, হুজুর আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন যে ইন্নী আখশা আলা নাফসি, আমি নিজের ব্যাপারে ভয় পাইতেছি, আমার আশা করে বলতেছে আমার নিজের ব্যাপারে মনে হয় আমি বাঁচবো না। আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ স্বামীকে সান্ত্বনা দিলেন। স্ত্রীর সান্ত্বনা স্বামীদের অনেক কাজ করে। মায়েরা মনে রাখবেন, মায়েরা মনে রাখবেন যে পুরুষদের বাইরে অনেক ব্যস্ততা থাকে, অনেক ঝামেলা তাকে প্রভাবিত হয়। বাবা আসলে তাকে পরামর্শ দিবেন, তাকে সান্ত্বনা দিবেন যে ইনশাআল্লাহ কিছুই হবে না, আপনি পরিষ্কার হবেন না, ব্যস্ত হবেন না, কিছু ঠিকঠাক হয়ে যাবে। আপনার এই সামান্য কথা আপনার স্বামী অনেক সান্ত্বনা হবে এবং তিনি অনেক চাপমুক্ত হয়ে যাবেন। আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী আখশা আলা নাফসি, আমি নিজের ব্যাপারে ভয় করতেছি, খাদিজা আমি আমার নিজের ব্যাপারে ভয় করতেছি। আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কাল্লা লা ইউযিকাল্লাহু আবাদা, অসম্ভব, আপনি এইভাবে ভয় করবেন না, আল্লাহ আপনাকে কখনো অপমান করবেন না। ইন্নাকা, সান্ত্বনা দিচ্ছেন, ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি আত্মীয়দের খোঁজ খবর রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা, দুর্বল মানুষের বোঝাকে গ্রহণ করেন। ওয়া তারিমু আলা নওয়াইল হক, হক উদ্ধারকারী যদি দুর্বল হয় তার হক আদায় আপনি সহযোগিতা করেন। এই হাদিসের ব্যাখ্যাতে লেখা আছে, আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সান্ত্বনা দিলেন, প্রত্যেকটা সান্ত্বনা হলো মানুষের সেবা, প্রত্যেকটা সান্ত্বনা কি মানুষের সেবা, মানুষের সেবা। আচ্ছা, আপনি আপনার সাথে দেখা করতে গেছেন, আপনি কুকুর সাথে দেখা করতে গেছেন, ভাইয়ের ছেলেরা ভাইয়ের ব্যাপারে যখন কুকুর সাথে দেখা করতে যায়, আপনাদের পরিবারের কাছে মুরব্বী দিয়েছেন, অনেক আনন্দিত হয় না? তো মানুষের মানুষের শান্তি পৌঁছাবে, এটা মানুষের সেবা। আপনি তো ব্যক্তিত করেন, গ্রহণ করেন, এটা মানুষ সেবা না। আর যে হক করতে পারতেছে না, দুর্বল তার হক ধরে আপনি সহযোগিতা করেন, এটা মানুষের সেবা। হাদিসের ব্যাখ্যা লেখা আছে, হলো মানব সেবা, এটা মানুষের মহাভূত গৌরব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ আমাকে নিজে ছোট বানাবার তৌফিক দান করুন, মানুষ যাতে আমাকে বড় করে, কারণ মানুষ যদি আমাকে বড় না করে আমাদের দ্বারা সমাজের কোনো কাজ হবে না। আমাকে তৈরি করে কেবলমাত্র খাওয়াতে মানুষের সেবা করতে হবে, আমাদের কাঁদবে না, কারণ এদের কোনো সমাজের কাজে থাকে না, মানুষ সমাজের কাজে থাকে। তো আমার যদি মানুষের ছোট যদি মানুষের ছোট ছোট তাহলে আমার দ্বারা কোনো ব্যবসা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দোয়া করেন, আল্লাহ আমাকে নিজে উচ্চ মানবার তৌফিক দান করুন, সমাজের মানুষের যাতে আমাকে বড় করে, মানুষ যদি আমাকে বড় করে তুলুন। বুঝে আসছে? বড় একটি ব্যাধি। চেষ্টা করবো ইজ্জত করা, ইজ্জত অনেক বার আল্লাহ হাদিসে বলেছেন যে ছোট আর অহংকার করলে আল্লাহ মানুষের চোখ থেকে নামায় দিবেন। তো রহমানের বন্দাদের গুণগুলো চলে, শুধু তোমার মাথার ক্ষেত্রে জীবনের যত সাধারণতা আছে, যেখানে যেখানে তার জীবনে জরুরত পড়ে, যেখানে মানুষের সাথে কিছু হয়, সেখানে এটা বলে শেষ করছি, সামনে আর টাইপ করছি, এটা হয়তো বলতে পারবো না। রহমানের মুরুব্বপ্রাপ্ত বন্দাদের আরেকটি গুণ হল মূর্খ ছিল, শিক্ষিত হোক অথবা অশিক্ষিত হোক, চাই আলেম হোক চাই জেনারেল শিক্ষিত হোক, মূর্খের মতো যদি কেউ কোনো কথা সম্বোধন করে বলে রহমানের মুরুব্বপ্রাপ্ত বন্দাদেরকে, তখন তারা এদের ভিতরে না বলে শান্তি নিরাপত্তার সাথে কাজ পেতে চলে যায়, শান্তি নিরাপত্তার সাথে কাজ পেতে চলে যায়। এখানে ওইটা জাহের কারণে শিক্ষিত মানুষ শিক্ষিত, কিন্তু তার কথাটা হলে নিজে শান্তি তালাশ করে পাপ পেতে চলে যায়। এটা রহমানের বন্দাদের বৈশিষ্ট্য, তার সাথে বিতর্ক হয় না। এই ব্যাপারে বিস্তারিত বলতে পারতাম, সময় অনেক হয়ে গেছে, আর হয়তো বলবো না। আমাদের প্রিন্সিপাল সাহেবের আলোচনা করার কথা ছিল, উনি হয়তো এসে পৌঁছতে পারেন নাই। আল্লাহ তাআলা যে কথাগুলো আলোচনা করলাম, আমাকে এবং আমাদের যারা শ্রোতামণ্ডলী মুসলিয়ান এবং আমাদের মা বোনেরা, আমরা যারা এসেছি, আল্লাহ আমাদের সকলকে উপকৃত করুন এবং কোরআন থেকে আমাদের উপদেশগুলো গ্রহণ করার তৌফিক দান করুন। দুরূদ শরীফ পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ولأساتذتي وللمشايخ ولجميع المؤمنين والمؤمنات يوم يقوم الحساب. ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي. ربنا وتقبل دعاء.
اللهم آت نفسي تقواها وزكها فإنك خير من زكاها أنت وليها ومولاها اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين রব্বুল আলামিন প্রতিদিন গুনাহগার বান্দা বান্দি তোমার দুয়ার হাত উঠিয়েছি দয়া করে আমাদের জীবনের প্রত্যেকটি গুনাহ খাতা অন্যায় অপরাধকে ক্ষমা করে দাও ভবিষ্যৎ জীবনে সর্বপ্রকারের গুনাহ খাতা অন্যায় অপরাধ থেকে আমাদেরকে হেফাজত ফরমাও বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করো বেশি বেশি নেক আমল করার তৌফিক নসিব ফরমাও সর্বপ্রকার গুনাহ খাতা থেকে হেফাজত ফরমাও আয় আল্লাহ যেভাবে চললে বলবে এবং করলে তুমি খুশি হও সেভাবে চলাফেরা এবং করার তৌফিক নসিব ফরমাও আয় আল্লাহ আমাদের মধ্যে থেকে যারা যদি অসুস্থ আছে মেহেরবানি করে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করো মেহেরবানি করে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত নসিব ফরমাও আমাদের মধ্যে থেকে যাদের টেনশন পেরেশানি আছে মেহেরবানি করে তুমি দূর করে দাও আমাদের মধ্যে থেকে যারা ঋণী আছে অতি সত্তর ঋণ পরিশোধ করার তৌফিক নসিব ফরমাও আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা আল্লাহুম্মা জিদনা ওয়া হুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিনা ওয়া আতিনা ওয়া লা তাহরিমনা ওয়া আতিনা ওয়া লা তুসির আলাইনা ওয়া আরজিনা ওয়ারজআনা ফজল করম করনা আলিমি করম কবুল যা फजल करम करना आईने करम को भूल जा हम तुझे भूले हैं मौला तू ना हमको भूल जा हम तुझे भूले हैं मौला तू ना हमको भूल जा हम खार हैं बदकार में डूबे हुए जिल्लत में है कुछ भी है लेकिन तेरे महबूब की उम्मत में है कुछ भी है लेकिन तेरे महबूब की उम्मत में है खल्क तेरा भी और पकड़ाए हुए आए थे अकबर को तेरे हाथ फैलाए हुए हक रिश्तों की अगर की तेरी दिल जुड़ी नहीं तो न देंगे खुद मुस्लिम का खुदा कोई नहीं हम गरीबों से खुदाया सब दुरूद सब सलाम वासिले रोजा शरीफ सैयद अबरार हो हम गुनाहगारों से मौला सब दुरूद सब सलाम वासिले रोजा शरीफ सैयद अबरार हो सुभान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।